বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এইচএসসি আইসিটি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে শামীম আইসিটি ল্যাব বিডি। শামীম আইসিটি ল্যাব বিডি এই ক্লাসটাতে আজকে সংখ্যা পদ্ধতি আলোচনা করবো। তো সংখ্যা পদ্ধতি একটা ক্লাসে আশা করি সবটাই ক্লিয়ার হবে। তো ফার্স্টে আমি দেখি সংখ্যা পদ্ধতির বেসিকটা কি, সংখ্যা পদ্ধতি কি, আসলে সংখ্যা কি। আমরা সংখ্যা জানি যে 1 0 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 9, এইগুলোরে কি বলে, এক একটারে অঙ্ক বলে, কি বলে, অঙ্ক বলে। ঠিক আছে, আবার এগুলো কিন্তু আলাদা আলাদা সংখ্যা হইতে পারে। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো এক একটারে অঙ্ক বলে। এখন দেখে সংখ্যা জিনিসটা কি, মূলত সংখ্যা হইলো, আমি যদি এখান থেকে যে 2 3 4 একসাথে করি তাহলে কত হইতেছে 234। 234, কিন্তু 234 কি একটা সংখ্যা। আমি যদি মনে করেন 5 6 একসাথে করি, 5 একটা সংখ্যা। আমি যদি 9 আলাদা করি, 9 নিয়ে যে একটা কি হবে, সংখ্যা হবে। ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে এটা প্রত্যেকটা কি বলি, আমরা অঙ্ক বলি। এখন দেখেন, সংখ্যা হইলো দুই বা ততোধিক বা আলাদা একটা অঙ্কের সমষ্টিকে কি বলে, সংখ্যা বলে। এখন আমরা যদি বলি পদ্ধতি দেখি, তাহলে জাস্ট লিখতে পারি যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি। মানে এই যে দেখেন 2 3 4 একসাথে করছি, এটা নিয়ম অনুসরণ করছি না, তো এই নিয়মটাকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যাটা হইতে পারে এরকম: সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর একটু যদি স্মার্টলি আনসার করতে চান, সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। আর একটু যদি স্মার্টলি আনসার করতে চান, তাহলে আমরা লিখতে পারি অঙ্ক অঙ্ক প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। আর একটু স্মার্টলি সংখ্যা দিতে গেলে তাহলে আমরা কি বলবো, অঙ্ক চিহ্ন প্রতীক ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমি যদি বলি যে সংখ্যা পদ্ধতি কি হইতেছে 3 2 4 বা 2 3 4, আমি যদি এখানে একটা কাজ করি 5 6 7 নেই, তাহলে 567 একটা সংখ্যা হয়ে যেতেছে। আমি 7 8 নিলাম, একটা সংখ্যা হয়ে যেতেছে। 9 9 নিলাম, একটা সংখ্যা হয়ে যেতেছে। 1 0 0 নিলাম, একটা সংখ্যা হইতেছে। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কি, এক একটা সংখ্যা। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম অঙ্ক কাকে বলে। যদি এখন প্রশ্ন আসে যে অঙ্ক কি, প্রশ্ন কি আসে, অঙ্ক কি, তাহলে কি আমরা একটা যাব না, তাহলে আমরা লিখতে পারি, দেখেন যে অঙ্ক প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এইখান থেকে যদি আমরা অঙ্কের সংখ্যাটা নিতে চাই, তাহলে কেমন নিতে পারি, যে যে সকল চিহ্ন প্রতীক, যে সকল চিহ্ন প্রতীক, হ্যাঁ, বা যে সকল চিহ্ন প্রতীক দ্বারা সংখ্যা লিখে প্রকাশ করে তাদেরকে কি বলে, অঙ্ক বলে। তাহলে আমি যদি সংখ্যাটা লিখলে এভাবে লিখতে পারি, যে সকল চিহ্ন প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয় তাদের অঙ্ক বলে। সংখ্যা কিন্তু একদম সহজ, এই দুটো সংখ্যা মুখস্থ রাখতে হবে। সংখ্যা পদ্ধতির লইগে দুটো সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্ক কি এবং কি সংখ্যা কি। আমি আবারও বলি, অঙ্ক প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা আরেকটু যদি অঙ্কের সংখ্যায় যাই, তাহলে আমরা লিখতে পারি যে সকল প্রতীক বা চিহ্ন দ্বারা সংখ্যা লিখে প্রকাশ করা হয়, যে সকল চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যা লিখে প্রকাশ করে তাদেরকে কি বলে, অঙ্ক বলে। কি বলে, অঙ্ক বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা 5 থেকে শুরু করতেছি। আশা করি একটা ক্লাসের মধ্যে, এই ক্লাসটার মধ্যে মোটামুটি গুছিয়ে নিব। ঠিক আছে, সংখ্যা পদ্ধতিটা। সো দেখেন, সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নম্বর ছিল পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা। আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা। একটা কি আপনার, একটা হলো পজিশনাল সংখ্যা আর একটা কি নন পজিশনাল সংখ্যা। এখন দেখেন, আমরা এই পজিশনাল শব্দটা কি ইংরেজি শব্দ না?
পজিশন অর্থ কি অবস্থান বোঝায়, কি বোঝায় অবস্থান বোঝায়। মানে সরাসরি মনে রাখবেন যে পজিশনের সংখ্যা মানে যে সমস্ত সংখ্যা পদ্ধতি আমরা এখন বর্তমানে ব্যবহার করি তাদেরকে কি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সমস্ত সংখ্যা পদ্ধতি আমরা এখন ব্যবহার করি তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন মানে না, যেগুলোর অবস্থান নাই, বর্তমানে কোনো অবস্থান নাই, কোনো ভিত্তি নাই, কোনো ব্যবহার নাই, তাদেরকে কি বলে নন পজিশনাল সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যা পদ্ধতি বর্তমানে কোনো ব্যবহার নাই তাদেরকে কি বলে সংখ্যা নন পজিশনাল সংখ্যা বলে। একটু উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে মিশরীয়রা হায়ারোগ্লিফিক ব্যবহার করতো। প্রাচীনকালে মানুষ গাছ অথবা পাতার গায়ে এরকম দাগ টানতো, এরকম দাগ টানতো, দাগ টানিয়ে কি করতো সংখ্যা লিখতো। ওইগুলো আমরা ব্যবহার করি না, ওইগুলো আমরা ব্যবহার করি না, বর্তমানে ব্যবহার করি না। তাহলে ওইটা বলে নন পজিশনাল সংখ্যা। আর পজিশনাল সংখ্যা কোনগুলো, যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করতেছি। সেম কাজটা বর্তমানে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, এক নম্বরে হইলো এই যে দেখেন পজিশনাল সংখ্যা। এক নম্বরে হইলো আমরা বাইনারি। বাইনারি আমি এক নম্বর বলছি, আপনারা দুই নম্বর বলতে পারেন, সমস্যা নাই। দ্বিতীয়তে আমরা ব্যবহার করি দশমিক। তৃতীয়তে আমরা ব্যবহার করি অক্টাল। এরপরে আরেকটা সংখ্যা আছে কি হেক্সাডেসিমাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল। তো দেখেন আমরা বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল। আবার এটা বলবেন না কেউ কাজটা আমাদের ঢুইকা প্রথম এটা দেখে মনে করবেন যে না এটা তো বেসিক আলোচনা না। আমি প্রথম থেকে একবারে আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতি, ইষ্টি গোষ্ঠী, 14 গোষ্ঠী যা আছে সব শেষ করবো। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, আর যারা এটা জানেন এরা একটু ভিডিওটা টাইমে পড়ে যাবেন, পড়ে চাই দেখবেন যে আমরা সংখ্যা পদ্ধতির ট্রান্সলেশন নিয়ে আলোচনা করতেছি। তো দেখেন বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, এটির কি বলে পজিশনাল সংখ্যা। এখন দেখেন পজিশনাল সংখ্যা, বাইনারি সংখ্যা কেটা কেটা আমরা জানি না। মেশিন ভাষা, কি ভাষা মেশিন ভাষা। মেশিন ভাষা কি কি 0 এবং 1। মেশিন ভাষা কি কি 0 এবং 1। এই 0 এবং 1 কে মেশিন ভাষা বলে, আর ওইটাকে আমরা বাইনারি বলি। তাহলে আমরা বাইনারিতে ব্যবহার করি 0 এবং 1, একমাত্র 0 এবং 1 এ ব্যবহৃত বাইনারিতে। এখানে বিট কয়টা, একটা দুইটা, তাহলে ভিত্তি কত 2, ভিত্তি 2। এরপর দশমিক সংখ্যা যেটা আমরা বর্তমানে ব্যবহার করি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত দশমিক সংখ্যা ব্যবহার করছে, এখনো আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে দশমিক সংখ্যা ব্যবহার করি। কিন্তু এই দশমিক সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 0 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত। মোট সংখ্যা কয়টা 10টা। এই যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মোট টোটাল সংখ্যা কয়টা 10টা। তাহলে আমরা এখানে লিখতে পারি ভিত্তি কত 10। কি লিখতে পারি ভিত্তি 10। কি লিখতে পারি ভিত্তি 10। ঠিক আছে, ভিত্তি 10। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ভিত্তি কত 10। আচ্ছা, এরপরে আসি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাতে আমরা লিখতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 0 থেকে 7 পর্যন্ত কত 0 থেকে 7 পর্যন্ত। টোটাল বিট কয়টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ভিত্তি কত 8, ভিত্তি কত 8। তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি কত 8। এরপরে আমরা চলে আসি হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা হইলো, হেক্সা মানে কি, এই হেক্সা হইলো 6, আর ডেসিমাল মানে কি এই যে ডেসিমালের 10। তাহলে 6 আর 10 কত 16, 6 আর 10 কত 16। তাহলে ফার্স্টে চলে আসবে ডেসিমালের 10টা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমি লিখতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এরপরে যে সংখ্যাগুলো আসে আপনার এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে এখন টোটাল সংখ্যা কয়টা 16টা। এখানে টোটাল সংখ্যা কয়টা 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখানে কি আসলো ভিত্তি কত 16, ভিত্তি কত 16। এখন আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে এর মান কত, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান কত 15। একদম মুখস্থ করে নেবেন, সরাসরি মনে রাখবেন। এর মান কত 10, এফ এর মান কত 15। এরপরে ডি কি, এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এর পরে কি এফ। এর মান যদি 10 হয়, এরপরে বি, বি এর মান কত 10 এর পরে কত 11। ঠিক আছে, সি এর মান কত 12, তাহলে 10 এর পরে 11 এর পরে কত 12। এভাবে ক্রমান্বয়ে আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে, এখন একটা কমন প্রশ্ন যেটা আমাদের পরীক্ষায় চলে আসে, একটা খ নাম্বারের অপশনে চলে আসবে, অথবা আপনাদের এমসিকিউ চলে আসবে। একটা হলো এই কমন প্রশ্নটা হলো ভিত্তি। কমন প্রশ্নটা কি ভিত্তি, ভিত্তি কাকে বলে। কমন একটা প্রশ্ন এটা থাকে, এটা প্রশ্ন আউট ধরতে পারেন, ভিত্তি প্রশ্নটা থাকবে। ঠিক আছে, ভিত্তি কাকে বলে ভিত্তি।
এখন দেখেন এখানে বাইনারি ভিত্তি কত 2, এনে ভিত্তি কত 10, এনে ভিত্তি কত 8, এনে ভিত্তি কত 15, ভিত্তি কত 15। আমরা যদি ভিত্তিটা জানতে চাই তাহলে আমরা এখান থেকে সংখ্যাটা তৈরি করতে পারি। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সমষ্টিকে কি বলে? ওই সংখ্যার ভিত্তি বলে। দেখেন বাইনারিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক কয়টা? একটা দুইটা, তাহলে ভিত্তি কত 2। আমি যদি বাইনারি সংখ্যা দিয়ে উদাহরণ দেই, বাইনারি সংখ্যা ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সমষ্টিকে কি বলে? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। ঠিক আছে, দশমিক সংখ্যার ভিত্তি কত? 0 থেকে 9 পর্যন্ত, টোটাল কয়টা? 10টা। আমি যদি বলি যে দশমিক সংখ্যা ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সমষ্টিকে কি বলে? ভিত্তি বলে। তাহলে আমরা তো আর কোনো সংখ্যা উল্লেখ করব না, নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করব না, তাহলে লিখবো কি? কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সমষ্টিকে ভিত্তি বলে। কি বলে? ওই সংখ্যার ভিত্তি বলে। কি বলে? ওই সংখ্যার ভিত্তি বলে। ভিত্তি বলে, একদম মুখস্থ রাখবেন। ঠিক আছে, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকের সমষ্টিকে কি বলে? ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। এখন যদি প্রশ্ন আসে বাইনারি ভিত্তি কত, বাইনারিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীক কয়টা? একটা দুইটা, তাহলে ভিত্তি 2। যদি বলে দশমিকের ভিত্তি কত? 0 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। মোট প্রতীক কয়টা? মোট প্রতীক বা চিহ্ন কয়টা? মোট অঙ্ক কয়টা? 10টা, তাহলে ভিত্তি কত? 10। অক্টালে 8টা, ভিত্তি 8। হেক্সাতে 16টা, হেক্সাতে 15টা, ভিত্তি 16টা, টোটাল 16টা। এখানে 10টা, আর এখানে 11 12 13 14 15 16, তাহলে ভিত্তি কত? 16। ক্লিয়ার তো? সংখ্যা পদ্ধতির পরিচয় শেষ। এখন দেখেন আমাদের মাঝে মাঝে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে, একটু আনকমন প্রশ্ন চলে আসে। যেমন এটি তো আমাদের বইয়ে আবিষ্কৃত সংখ্যা কি? 4টা। আজকে আমরা সংখ্যা নিজে নিজে আবিষ্কার করব। কি করব? নিজে নিজে সংখ্যা আবিষ্কার করব। যেমন মনে করেন আমি যদি লিখি 0 1 2 3 4, 4 দিলাম 4, কয়টা বিট? 1 2 3 4 5, তাহলে আমি ভিত্তি দিতে পারি কত? 5। তাহলে এটা কি হয়ে গেল? একটা 5 ভিত্তিক সংখ্যা। কত কি হয়ে গেল? এটা 5 ভিত্তিক সংখ্যা। কি হয়ে গেল? 5 ভিত্তিক সংখ্যা। আমি যদি এরকম করি 0 1 2 3 4 5, 5 পর্যন্ত দিলাম, তাহলে এটা কি হয়ে গেছে? একটা 6 ভিত্তিক সংখ্যা। কি হয়ে গেছে? একটা 6 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে, কারণ 0 1 2 3 4 5 6 ভিত্তিক সংখ্যা। আপনারা যদি বলে যে একটা 4 ভিত্তিক সংখ্যা নির্ণয় করেন, 4 ভিত্তিক সংখ্যা নির্ণয় করেন, তাহলে 4 ভিত্তিক সংখ্যাটা কি হবে? 0 1 2 3, টোটাল ভিত্তি কয়টা? 4টা, তাহলে কি হলো? 4 ভিত্তিক সংখ্যা। এটি কেন লিখলাম? আমাদের প্রশ্নে, বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইজ করলে দেখতে পারবো যে বিগত সালের অনেক প্রশ্নে এরকম সংখ্যা চলে আসে, নতুন সংখ্যা পদ্ধতি চলে আসে। যে মনে করে যে দশমিক সংখ্যাকে কি করেন? 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করেন। দশমিক সংখ্যাকে কি করেন? 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আরেকটু বিষয় ক্লিয়ার হইব। বিষয়টা আসলে এখানে বেসিকটা যারা বুঝবে পরের ক্লাসটা তাদের জন্য একদম ক্লিয়ার, পরে যে টপিকস গুলো আসবে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি, দেখেন একটু, এখানে কি আছে? আমি লিখলাম যে এই নে লিখলাম, দেখেন আমি লিখলাম 101, ভিত্তি দিলাম 2, তাহলে এটা কি? একটা বাইনারি সংখ্যা। কেন বাইনারি সংখ্যা? কারণ বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা লিখতে হবে। 101, তাহলে এটা কি? 2, তাহলে কি? একটা বাইনারি সংখ্যা। এখন আমি যদি এরকম করি 102 দিয়া ভিত্তি 2 দেই, তাহলে কি এটা বাইনারি সংখ্যা হবে? এটা বাইনারি সংখ্যা হবে না। কেন হবে না? কারণ 2 কিন্তু বাইনারির ভিতরে নাই। তাহলে এটা ভুল আর এটা কি? সঠিক। সেম কাজটা যদি এখানে করি 5 6 7 দিলাম কত? ভিত্তি 10, হইছে এটা? অবশ্যই হইছে, কারণ দেখেন এখানে 5 6 7, এই যে 5 6 7 আছে, 5 6 7 আছে, আছে না? আচ্ছা, এরপর যদি আমি লিখি 9 10 15 দিলাম কত? ভিত্তি 10, এটা কি হবে? অবশ্যই হবে, কারণ দেখেন এই যে 9 9 আছে, 1 1 আছে, 0 0 আছে, 1 1 আছে, 5 5 আছে। তার মানে কি? এটা একটা দশমিক সংখ্যা। এটা কি? একটা দশমিক সংখ্যা। এখন আমি যদি এই কাজটা করি, যে অক্টালে যে সেম কাজটা করি, আমি লিখলাম 5 6 8, ভিত্তি দিলাম 8, আবার লিখলাম 3 5 7, ভিত্তি দিলাম 8। কোনটা সঠিক বলেন তো? কোনটা সঠিক? এখানে 5 6 8, এটা কি সঠিক?
কেন সঠিক না? কারণ এখানে 8 কিন্তু এর ভিতরে নাই। ও 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের সংখ্যাটা কি হইতে হইব, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে লিখবো ওই বিটগুলো ওই সংখ্যা পদ্ধতির ভিতরে থাকতে হবে, বাইরে থাকলে হবে না। ঠিক আছে, এখানে দেখেন আমার পরের যে সংখ্যাটা লিখলাম 357, তাহলে 357 তো না আছে, যে 357 আছে, তার মানে এটি কি একটা 8 ভিত্তিক সংখ্যা, এটা একটা 8 ভিত্তিক সংখ্যা। তাহলে এটা রাইট, এটা ভুল, এরকম প্রশ্ন কিন্তু চলে আসে, এমসিকিউ চলে আসবে। এরকম প্রশ্ন কি কোথায় আসবে? এমসিকিউ চলে আসবে। এখন যদি আমি এনে লিখি 5 6 7, ভিত্তি দিলাম 16, হবে এটা? হবে? হবে, অবশ্যই হবে, কারণ দেখেন এই যে 5 6 7 আছে। আমি লিখলাম 1010, ভিত্তি দিলাম 16। এখন তো 1010 অনেকে দেখে মনে করবে এটা বাইনারি সংখ্যা। কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তাহলে এটা তো বাইনারি সংখ্যা 16 দিয়েছে, এটা তো হবে না। কেন হবে না? কারণ এই যে 0 অন্ত অক্টাল হেক্সাতেও আছে, আছে না? তাহলে এটা কি একটা হেক্সা হইতে পারে। আচ্ছা, আমি যদি লিখি 5FD, ভিত্তি দিলাম 16, এটা কি হবে? হবে। আমি যদি এটা লিখি 5FD, ভিত্তি দিলাম 10, এটা হবে? এটা হবে না। কেন হবে না? কারণ ভিত্তি 10 দশমিক দশমিক সংখ্যার ভিতরে থাকতে হবে। এই যে FD কিন্তু দশমিক সংখ্যার ভিতরে নাই, তাহলে এটা ভুল, এটা সঠিক। ক্লিয়ার? এটা ভুল, এটা সঠিক। আচ্ছা, এরপরে আমরা এখন যেহেতু সংখ্যা পদ্ধতি রিনিউ করতে পারি, এখন আমরা চলে যাব একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা রূপান্তর। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা রূপান্তর করার আগে আমি একটা ম্যাজিক শেখাবো। যেমন আমার যদি বলে যে 5 6, এর বাইনারি মান বের করে, এটা দশমিক সংখ্যা আছে, এর বাইনারি মান বের করে, বাইনারি মান, ঠিক আছে, এর বাইনারি মান বের করো, 5 6 এর বাইনারি মান। সো এইখানে আমি একটা টেকনিক ইউজ করতে পারি, টেকনিকটা আমি পরে দেখাইতেছি। আগে আমরা কঠিনটা শিখি, পরে টেকনিকে আসবো, ঠিক আছে? নয়তো টেকনিকটা শিখাইলে পরে এই টেকনিক নিয়ে দৌড়বা, ঠিক আছে? এই টেকনিক নিয়ে যাতে না দৌড়ান, এই কারণে আমরা কি করব, ফার্স্টে ট্রান্সলেশনে চলে যাব। সো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, জিনিসটা হলো এরকম যে এখানে আমাদের প্রশ্ন যে জিনিসটা আসবে, দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা রূপান্তর, হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, মানে এই ট্রান্সলেশনটাই আমাদের মূলত কাজে আসে। এখন আমরা চলে আসছি মেইন টপিকসে। সো এখানে তিনটে সূত্র দিব। একটা সূত্র হলো, মনে রাখবেন যে দশমিক সংখ্যা থেকে, দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায়, অন্যান্য সংখ্যায়, মানে অন্যান্য সংখ্যাটা কেটা? অন্যান্য সংখ্যাটা কেটা? দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, 5 ভিত্তিক, 4 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 18 ভিত্তিক, 20 ভিত্তিক, 100 ভিত্তিক, যাই হোক সমস্যা নাই। অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে গেলে, রূপান্তর নোট করে নেবেন, সাথে সাথে নোট করে নেবেন, নোট করে নিয়ে একদম মুখস্থ করে রাখবেন। রূপান্তর করতে করতে ওই সংখ্যার, কি ওই সংখ্যার, ওই সংখ্যার ভিত্তি দ্বারা, ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, করতে হবে। কি লিখলাম আমি? দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে, কি করতে? দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে গেলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা তো দশমিক সংখ্যা আমরা চিনলাম, ওই সংখ্যাটা কি? ওই সংখ্যাটা, ওই সংখ্যাটা হলো যদি আমি হেক্সাতে আনতে চাই, হেক্সার ভিত্তি কত? 16, 16 দ্বারা ভাগ করতে হবে। ওই সংখ্যাটা হলো যদি আমি দশমিক থেকে অক্টালে আনতে চাই, অক্টালের ভিত্তি 8 দ্বারা ভাগ করতে হবে। ওই সংখ্যাটা হলো বাইনারি, যদি বাইনারিতে আনতে চাই, দশমিক থেকে যদি বাইনারি আনতে চাই, বাইনারির ভিত্তি কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। এখন যদি আমি বলি একটা 5 ভিত্তিক সংখ্যা আনবো, 5 ভিত্তিক সংখ্যা আনবো, তাহলে কত দ্বারা ভাগ করবো? 5 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো? 5 দ্বারা ভাগ করবো। ক্লিয়ার? 5 ভিত্তিক সংখ্যা আনলে 5 দ্বারা ভাগ করবো। আমি একটা সিম্পল উদাহরণ নিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন মনে করেন আমি লিখলাম 56.75, দশমিকটা সহ নেই, 56.75 এটা দশমিক সংখ্যা আছে। এই সংখ্যাটা মনে করেন আমি কোথায় নিব? বাইনারিতে নিব। কোথায় নিব? বাইনারিতে। এই যে 56.75 এই সংখ্যাটা আমি বাইনারিতে নিব। তাহলে দেখেন আমি দশমিক থেকে নিব কোথায়? বাইনারিতে। দশমিক থেকে নিব কোথায়? বাইনারিতে। যেহেতু বাইনারিতে নিব তাহলে 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব?
টু দ্বারা ভাগ করব। কোথায় নিব? বাইনারিতে নিব। কত দ্বারা ভাগ করব? টু দ্বারা ভাগ করব। এখন দেখেন ভাগ করব কোন অংশটারে? এই পয়েন্টের পূর্বের অংশটারে ভাগ করব। পরের অংশটারে গুণ করতে হবে। আমি সিম্পল ভাবে দেখাই দিচ্ছি। এই যে দেখেন 5 6, পূর্বের অংশটার নাম 5 6, এই যে ভাগ 2। আবার বলতেছি 5 6, যদি 5 6 7 8 9 থাকতো, আরো বড় সংখ্যা থাকতো, বড় সংখ্যা নিতাম। ভাগ করব কি? 2 দ্বারা। যদি 2 দ্বারা ভাগ করি 5 6 রে, তাহলে কতবার যায়? 2 দোকানে 4, 8 দোকানে 16, 28। 28 দোকানে কত? 56। 28 দোকানে 56। তার মানে আমার ভাগশেষ নাই। ভাগশেষ আছে? ভাগফল 28। আমি আরেকটু ক্লিয়ার করি, যে দেখেন 5 6 ভাগ কত? 2। তাহলে 28 দোকানে 56, ভাগশেষ কত? 0। সেম একটা কাজ করেন, ভাগফলটা নিচে লিখবেন আর এই ভাগশেষটা টান দেয়া এনে দিয়ে দিবেন। ভাগশেষটা টান দিয়ে কোথায় দিয়ে দিবেন? এদিকে দিয়ে দিবেন। আবার দেখেন আমি 28 যদি 2 দ্বারা ভাগ করি, আবার ভাগ করব 2 দ্বারা, আবার 2 দ্বারা ভাগ করব। 28 যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে? 28 ভাগ 2, 14 দোকানে 28, ভাগশেষ কত? 0। তাহলে এনে চলে আসবে 14, ভাগশেষ 0। আমি কি করলাম? ভাগফল নিচে থাকবে, ভাগশেষটা কোথায় চলে যাবে? পিছনে চলে যাবে। আচ্ছা, আমি যদি আবার 14 রে 2 দ্বারা ভাগ করি, 14 রে 2 দ্বারা ভাগ করি, 7 দোকানে 14, ভাগশেষ 0। 7 দোকানে 14, ভাগশেষ 0। ঠিক আছে? ভাগশেষ 0। আমি আবার ভাগ করব। এবার ভাগ করতেই থাকবো। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত এই সিরিয়ালে 1 আসে, ততক্ষণ পর্যন্ত ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, এখন যদি 7 রে ভাগ করি, দেখেন 7 রে ভাগ করলে কি থাকে? 2 তে ভাগ করলে 3 দোকানে 6, ভাগশেষ কত? 1। এনে আসবে 3 আর ভাগশেষ থাকবে কত? 1। এনে আসবে 3, ভাগশেষ থাকবে কত? 1। এনে আসবে 3, ভাগশেষ থাকবে কত? 1। আচ্ছা, আমি যদি আবার এটারে 3 রে ভাগ করি, 3 রে ভাগ করলে কি থাকে? 2 দে 2 একে 2, ভাগশেষ 1। তাহলে এনে চলে আসলো আমার, যদি 2 দিয়ে ভাগ করি, এনে তো 2 ছিল, 2 দিয়ে ভাগ করলে এনে চলে আসবে কত? 1। এই যে ভাগফল 1 আর ভাগশেষ কত? 1। আমি কিন্তু 1 পেয়ে গেছি। এখন এই 1 এরও আবার ভাগ করতে হবে। মানে এই যে ভাগফলটা আমার 0 বানাইতে হবে। কত বানাইতে হবে? 0 বানাইতে হবে। সো এখন যদি আমি আবার এটারে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে 1 এর ভাগ করলে ভাগ করা যায়? 2 দিয়ে 1 এর তো ভাগ করা যায় না। ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট। যখন ছোট হয়ে যাইবো, তখন এখানে 0 চলে আসবে। কি চলে আসবে? 0। মনে থাকবে? যখন ভিত্তি অপেক্ষা মানটা ছোট হয়ে যাবে, তখন তো ভাগ করা যাবে না। তখন এনে 0 লিখতে হবে আর এনে যা আছে তা পিছনে লিখতে হবে। এই যে লিখলাম 1। ঠিক আছে? 1 লিখলাম। ঠিক আছে? এনো 1, এই যে 1, এনো আমার 0 আসছে আর এই 1 কোথায় চলে আসছে? এদিকে চলে আসছে। ঠিক আছে? তো এই যে দেখেন আমি কি করলাম? 2 দ্বারা ভাগ কইরা আমি যে মানটা পাইছি, কোনটা? এই যে 1 1 1 0 0 0। তার মানে 5 6 এর বাইনারি মান পাইলাম 1 1 1 0 0 0। আমি এটারে নিচ থেকে উপরের দিকে সাজাবো। কোথায় সাজাবো আমি? নিচ থেকে উপরের দিকে সাজাবো। ক্লিয়ার তো? নিচ থেকে উপরের দিকে সাজাবো। এই যে দেখা যায়, নিচ থেকে আমি উপরের দিকে সাজাবো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি কি বুঝলাম? দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওই সংখ্যার ভিত্তি আমি বাইনারিতে নিছি, ভাগ করছি কত দ্বারা? 2 দ্বারা। যদি আমার এখানে ভিত্তি 5 থাকতো, ভাগ করতাম 5 দ্বারা। যদি ভিত্তি 10 থাকতো, ভাগ করতাম 10 দ্বারা। যদি ভিত্তি 8 থাকতো, ভাগ করতাম কি? 8 দ্বারা। মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট একটা টেকনিক মনে রাখলে আমার আনসার হয়ে যেতেছে। আচ্ছা, এখন দেখেন পরে কি বলছে আমার, আমি এটা মুছে দিব। পরে কি বলছে? যে 0.75 আছে। ঠিক আছে? 0.75। আমি উপরের সংখ্যাগুলো মুছে দিই। 0.75। সো এখানে আছে কত? 0.75। আমি লিখলাম এদিকে 0.75। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো 0.75 এ আবার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। সো এই পয়েন্ট বরাবর একটা টান দিবেন, দেওয়ার পরে ভিত্তিগত 2 গুণ করবেন 2। আমি যদি 75 এর 2 দ্বারা গুণ করি, তাহলে কত পাইতেছি? 5 দোকানে 10 এর 0, 7 দোকানে 14 আর 1 কত? 15, 150। আচ্ছা, এখন এর একটা শর্ত আছে। শর্তটা কি? পয়েন্টের পরে বিট কয়টা? 2টা। কয়টা? 2টা। আমি গুণ করে পাইছি কয়টা? 3টা। পাইছি কয়টা? 3টা। এন্ড এর শর্ত হলো আমারে 2টাই দিতে হবে। আমি 3টা নিব না। আমি কি করব না? 3টা নিব না। আমারে দিতে হবে কয়টা? 2টা। তাহলে এই যে দেখেন আমি এখানে 50 শেষের 2টা এদিকে লিখবো আর এই 1 রে এই দাগের সামনে দিয়ে দিব।
একটা দাগের সামনে দিয়ে দিব। যদি এরকম হইতো যে এরকম 352 3 বিট আছে তখন কি করব, ভিত্তি দ্বারা 2 দ্বারা গুণ করব। তো 3 বিটে 2 দ্বারা গুণ করলে কি হয়, 2 দোকানে 4, 5 দোকানে 10 এর 0, 3 দোকানে 6 আর কত 7, কত হইছে 704। এখন কিন্তু পয়েন্টের পরে 3 বিট আছে, আমি পাইছি কত 704ই পাইছি, তাহলে আমি 3 বিট এনে লিখে নিব 704, এনো হবে 0। ঠিক আছে, আবার যদি আমি মনে করি এটা 2 দিয়ে গুণ করি, তাহলে 4 দোকানে 8, 4 দোকানে 8, 2 0 0, 7 দোকানে 14, এখন পাই গেছে কয় বিট, 4 বিট পাই গেছে। কয় বিট পাই গেছি, 4 বিট পাই গেছি। যেহেতু আমি 4 বিট পাই গেছি, তো আমি কি করব, এই 4 বিটের 3 বিট রাখবো পিছনে 408 আর 1 দিয়ে দিব সামনে, 1 দিয়ে দিব সামনে। আমি আবার গুণ করব 2 দ্বারা, তাহলে কত হইতেছে 8 দোকানে 16 6, 2 0 0 1 1, 4 দোকানে 8, আবার পাইছি কয় বিট, 3 বিট 816, 408 রে 2 দিয়ে গুণ করলে কত 816। এখন কিন্তু 3 বিট পাইছি, এখানে হবে 816 আর এখানে কি চলে আসবে 0। সেম কাজটা এখানে, আমি যখন 75 এর 2 দ্বারা গুণ করছিলাম পাইছিলাম কত 150। এর শর্ত কি, এর শর্ত হলো পয়েন্টের পরে আমার 2 বিট রাখতে হবে। আবার ক্যালকুলেটরে পয়েন্ট সহ 75 চাপ দেওয়া না যায়, পয়েন্ট 75 লিখিয়া পরে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু মিলবে না, পয়েন্ট হবে না। পয়েন্ট না হয়ে 75 এর 2 দিয়ে গুণ করে 150, এখানে 50 আর 1 সামনে, আবার গুণ করব 2 দিয়ে 50 টা, কারে গুণ করব এই 50, 1 কিন্তু আসবে না। 50 এর 2 দিয়ে গুণ করলে কত পাইতেছি 100, কত পাইতেছি 100। আবার কয় বিট পাইছি 3 বিট, আবার কয় বিট পাইছি 3 বিট, তাহলে এখানে আসবে 0 0 আর 1 চলে আসবে সামনে, 1 চলে আসবে কি সামনে। ঠিক আছে, আচ্ছা সেম কাজটা এখন যদি আরেকটা গুণ করি, ইনটু 2, 2 দিয়ে গুণ করলে 2 0 0 2 0 0, এখন তো 0 0 আসতে থাকবে। এখন যদি গুণ করি 0 0 আসতে থাকবে। এখন প্রশ্ন থাকতে পারে না যে আমরা কয় বিট নিব, আমরা কয় বিট বের করব, সর্বোচ্চ 3 বিট বের করলেই হবে। কয় বিট, 3 বিট। যদি কোনো যোগ বিয়োগ আরো বিট চাই তাহলে আপনি বের করে নেবেন, সর্বোচ্চ 3 বিট বের করলে হবে। এখন দেখেন আমার এটা তো উদাহরণ দিছিলাম, আমার এই মানটা কত আসতেছে, এই যে 56.75, 56.75, ঠিক আছে, এর মানটা কত আসতেছে, দশমিকে ছিল, নিচে কোথায় বাইনারিতে। তো ফার্স্টে এই মানটা লিখতে হবে, এই মানটা হলো নিচ থেকে উপরের দিকে, কোথায় নিচ থেকে উপরের দিকে। এই যে 110 111, মানে লিখবো 111, পরে কি 000 000 পয়েন্ট, এই যে পয়েন্ট দিলাম। এই মানটা হবে উপর থেকে নিচের দিকে, এই মানটা কি হবে উপর থেকে নিচের দিকে 110, এখানে কি চলে আসবে 110 110। এই যে আমার বাইনারি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি কি বলছিল, দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। গুণও করছে, গুণটা কিন্তু লিখিনি, আপনারা শুধু খালি মনে রাখবেন ভাগ করতে হবে আর পয়েন্টের পয়েন্টে কি করতে হবে, গুণ করতে হবে। এখন আমি এখানে একটু মজা শিখাই, একদম টেকনিক। এটা মুছে দিই, এটা আমার প্রয়োজন নাই, এটা মুছে দেই। এখানে কি বলছে, আমি শুধু খালি একটা টেকনিকের সাহায্যে এমসিকিউ এর জন্য 5 6 এর মান বের করতে পারি। একটা টেকনিক আছে, টেকনিকটা কি, আমি ফার্স্ট নিব 1, কি নিব 1, একবারে ডান পাশে 1, 1 রে 2 দিয়ে গুণ করলে কত 2, 2 রে 2 দিয়ে গুণ করলে কত 4, 4 রে 2 দিয়ে গুণ করলে কত 8, 8 রে 2 দিয়ে গুণ করলে কত 16, 16 রে 2 দিয়ে গুণ করলে কত 32, 32 দোকানে কত 64, 64 দোকানে কত 128। তাহলে যে দেখেন 1 রে 2 দিয়ে গুণ করলে 2 4 8 16 32 64, মানে দ্বিগুণ করে আসবে। 1 এক, একের পরে কত 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে 128, 128 দোকানে 256। এবার আপনি যত ইচ্ছা তত মান নিতে পারবেন। এখন আপনার কার মান লাগবে, 56 মান লাগবে। দেখেন 56 মান কি আসে, 56 মান কি আসে, এখানে কোন বিট গুলো যোগ করলে 56 হবে। 64 তো আমার দরকার নাই, দরকার আছে না, তাহলে 32 নিলাম। 32 আর 16 কত 48, 48 না 48। আচ্ছা 48 আর 8 কত 56 না, 48 আর 8 কি 56। তাহলে এই যে 32 লাগছে, 16 লাগছে, 8 লাগছে, 32 এর নিচে একটা 1, 16 এর নিচে একটা 1, 8 এর নিচে একটা 1, 4 2 1 তো আমার প্রয়োজন হয় না, প্রয়োজন হয়েছে 56 এর জন্য। তাহলে 4 এর নিচে 0, 2 এর নিচে 0, 1 এর নিচে 0, এই যে মিলে গেছে।
01100 01100 ক্লিয়ার। যদি আমার বলে 50 এর বাইনারি মান বের করো, কত 50 এর বাইনারি মান, তো 50 এর বাইনারি মান 32 আর 16 কত 48, 48 আর 2 কত 50। তাহলে বাকি প্রয়োজন নেই কোনটা কোনটা 8 4 1 প্রয়োজন নেই, তাহলে 8 এর নিচে 0, 4 এর নিচে 0, 1 এর নিচে 0। তাহলে আমার 50 এর বাইনারি মান হচ্ছে 110010। 50 এর বাইনারি মান কি আসছে 110010 কি আসছে 110010। ক্লিয়ার। এই যে টেকনিকটা, এই টেকনিকটাতে কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো শর্টকাট উপায়ে বাইনারি মান বের করতে পারি। এখন আমারও যদি বলে যে এই যে 1110 এইটার আমার পয়েন্টের পরে কিন্তু এভাবে আসবে না, পয়েন্টের পরে টেকনিক এভাবে না। 311 এটা একটা বাইনারি মান, এটা কি মান বের করতে হবে, দশমিক মান বের করতে হবে। কি মান বের করতে হবে, যদি বলে এটা কি মান বের করো, একটা বাইনারি আছে এটা দশমিকে বের করো, শর্টকাটে বের করতে পারি। এখন এই যে মানগুলো আছে না, এই মানগুলো এটির নিচে বসাই দেন, এটির নিচে বসাই দেন। দেখেন যে 001, আমি পিছন থেকে বসে আসি 000 পরে কত 111 এখন যেটির নিচে 1 আছে এটি যোগ করে দিই, 32 আর 16 কত 48, 48 আর 8 কত 56। তার মানে এই 111000 এর দশমিক মান কত, এই যে 56। 56 বাইনারি মান এটা বের করছিলাম, আবার বাইনারি থেকে কি করতে পারি আমরা শর্টকাট উপায়ে এটা নিতে পারি। আমরা যদি বলি 30 এর বাইনারি মান বের করো, 30 এর বাইনারি মান বা 64 একটু বড় সংখ্যা নেই না, বলো 75 এর বাইনারি মান বের করো, 75। ঠিক আছে, তো 75 এর জন্য আমার 64 দোকানে 128, 128 এর প্রয়োজন নাই, কিন্তু 75 এর শুরু 64, আমি 64 পর্যন্ত নিব। এখন দেখো 64 আর 32 যোগ করলে কত হয়ে যায় 96, আমি 32 নিতে পারবো, 32 কোনো প্রয়োজন নাই, কারণ 64 সাথে 32 যোগ করলে কত হয়ে যায় 96। 64 যোগ যদি 16 যোগ করি তাহলে কত হয়, 16 যোগ করলে 80 হয়ে যায়, এটাও নিতে পারবো না, এটারও দরকার নাই। 64 সাথে 8 যোগ করলে কত হয় 72, 8 যোগ করলে কত হয় 72, তাহলে 8 প্রয়োজন, 8 নিতে পারি। আচ্ছা 72 আমার লাগবে কত 75, 72 এর সাথে যদি 4 যোগ করি হয়ে যায় 76, তাহলে আমার কি 4 এরও প্রয়োজন নাই। 72 এর সাথে 2 যোগ করলে কত হয় 74, তাহলে 2 লাগবে, 2 লাগবে, আর কি লাগবে 1, এই যে 75। তাহলে আমি 64 8 2 আর 1 একসাথে যোগ করলে পাইতেছি 75। তো 75 এর জন্য আমার প্রয়োজন কি 64 8 2 এবং 1 প্রয়োজন। তাহলে এই যে 64 নিচে 1 দিব, 8 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব। প্রয়োজন নাই কোনটা কোনটা 4 16 32, এই যে 32 এর নিচে 0, 16 এর নিচে 0, 4 এর নিচে 0। তাহলে আমার 75 এর বাইনারি মান কত আসতেছে 1001011। প্রয়োজন হলে 75 এর বাইনারি মান এভাবে ভাগ করে প্রুফ করলেও আমার এটাই চলে আসবে একদম ইজিলি। ঠিক আছে, আচ্ছা আমরা মূল টপিকসে কোথায় ছিলাম, 56.75 রে আমরা বাইনারিতে নিছিলাম। এখন যদি আমরা প্রশ্নটা এরকম করে যে 56.75 এই সংখ্যাটা আছে কোথায় দশমিকে, নিয়ে যাইতে হবে কোথায়, ভিত্তি দিল 8, কোথায় নিতে হবে অক্টালে নিতে হবে, কোথায় নিতে হবে অক্টালে নিতে হবে। এই যে 56.75 এটা আছে দশমিকে, নিতে হবে কোথায় অক্টালে। যদি অক্টালে নিতে বলে আগে আমরা নিছিলাম কোথায় বাইনারিতে, ভাগ করছিলাম কত দেয়া 2 দেয়া, এখন নিব কোথায় অক্টালে, ভিত্তি কত 8, ভাগ করবো কত দেয়া 8 দেয়া। সংখ্যাটা তো মনে আছে, যে সংখ্যা রূপান্তর করতে হবে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে গেলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। এই যে দেখেন আমি 56 এনে নিলাম, 56 ভাগ করবো কত দেয়া 8 দে, ভাগ করবো কত দেয়া 8 দে। এখন একটা মজা শিখাই নে, এখন তো ভাগ করতে গেলে ভাগশেষ কত, আমরা তো ক্যালকুলেটর ছাড়া এখনকার যুগে স্টুডেন্টরা অনেকে ক্যালকুলেটর উপরে নির্ভরশীল, ক্যালকুলেটর ছাড়া ভাগ করতেই পারে না। তো দেখেন এনে কাজটা কি করবেন আপনি, ক্যালকুলেটরে কিভাবে ভাগ করবেন আমি দেখাই দিতেছি। আমার কাছে তো একটা ক্যালকুলেটর নাই, থাকলে আমি দেখাই দিতাম। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি ক্যালকুলেটরটা ইউজ করতেছি, আমার কি বলছে দেখা যায়, হ্যাঁ আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমি বললাম কত আছে আমার 56 লিখলাম 56, ঠিক আছে, ভাগ ভাগ কত 8 আসে কত 7, সরাসরি এনে ভাগ করে দেবেন দেখাইতেছি, এভাবে ভাগ করবেন 56
ভাগ করবেন 8 দ্বারা, আসলে কত 7, 7 8 56, 7 8 56, ভাগশেষ 0। এনে আসবে কত 7 আর এনে আসবে কত 0। এখন যদি আমি 8 রে ভাগ করি, 8 রে ভাগ করি 7 দ্বারা, তাহলে 8 অপেক্ষা 7 ছোট হয়ে গেছে না, যেহেতু ছোট হয়ে গেছে তাহলে তার আমার এনে 0 হয়ে যাবে আর এনে কত আসবে 7 হয়ে যাবে। এখন এটা কিন্তু একদম সহজ হয়ে গেছে। এখন যদি আমার বলে একটা বড় সংখ্যা নেন 576, 576 একটা সংখ্যা, এটা আমার কি করতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে। মানে মনে করেন এই যে 576, এটা দশমিক আছে, নিতে হবে কোথায় অক্টাল সংখ্যায়। কোথায় নিতে হবে অক্টাল সংখ্যা। এখন আমি মজাটা শিখাইতেছি যে কিভাবে আমরা ক্লিয়ার করব। 56.7, এই যে দেখেন আমি লিখলাম 567, ভাগ করব কত দিয়ে 8 দিয়ে। সো এই যে দেখেন, এই যে আপনি 576 ভাগ 8 কত আসছে 72, মিলে গেছে। কত আসছে 72, মিলে গেছে। যেহেতু 72 আসছে তাহলে আমি যেটা মিলে না এটা নেই, যেটা মিলে না এটা নেই 576, আমি 567 নিই, তাহলে আর মিলবে না। 67 নিই, 567, 567 ভাগ 8, এই যে পয়েন্টটা চলে আসছে। আমি যদি 567 টা ভাগ করি তাহলে আই এনে আসে 70.875, কি আসে 70.875। আমি একটা কাজ করব, এটা যদি এটা ভাগ করি তাহলে আমার 567 লিখতে পারি 0, মানে 70.875 পয়েন্টটা চলে আসছে। এখন একটা কাজ করবেন আপনারা, এনে 70 আছে না, এই 70 এনে 70 নিয়ে নিবে, এটা কি এটা হবে 567 এনে আপনারা 70 দিয়ে দিবেন, 70 দিয়ে দিবেন। এখন আছে কি 0.875। এখন এই যে দেখেন পয়েন্ট, এনে লিখবেন 0.875, ক্যালকুলেটরে লিখবেন, লিখার পরে গুণ করবেন 8 দ্বারা। কি দ্বারা গুণ করবেন 8 দ্বারা গুণ। যে 0.875 গুণ 8, আমার বাক্সেস এসে গেছে 7। বাক্সেস কত 7। তাহলে এটা যদি 8 দ্বারা গুণ করে, যে পয়েন্ট সহ, হ্যাঁ 0 পয়েন্ট, আমার ক্যালকুলেটর চাপ দিলে 0 আসবে। 0.875 রে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমার চলে আসে বল কত 7। তাহলে এটার ভাগশেষ কত হইতেছে 7। সেম কাজটা আমি যদি 8 দেয়া 70 রে ভাগ করি, 8 দিয়ে যদি 70 রে ভাগ করি, এই যে 70 রে যদি আমি ভাগ করি, 70 ভাগ কত 8, 70 ভাগ 8, 70 ভাগ 8 নাকি, বুঝতেছো তোমরা, বুঝতেছো তো? 70 ভাগ 8, 70 ভাগ 8 আমার আসে কত 8.75। কত আসে 8.75। তাহলে এখানে আসে 8.75। কত আসে 8.75। এনে বলো তো এনে কত আসবে, এনে কত আসবে, এনে আসবে 8, এনে কি আসবে 8, দিলাম 8। আর এই যে 0.75 এর মান বের করতে হবে। তো 0.75 এর মান বের করলে আমি কি করব, 0.75 কি করব 8 দ্বারা গুণ করব। তাহলে এই যে পয়েন্ট এই যে 75 গুণ গুণ 8 কত আসতেছে 6। তাহলে ভাগশেষ কত 6, এনে বসায় দিব 6। আবার দেখেন আমি 8 কে 8 দ্বারা ভাগ করব, 8 কে 8 দ্বারা ভাগ করব, যতক্ষণ না পর্যন্ত এনে কি আসছে 0 আসছে। তো আমি যদি 8 কে আমি এটা মুছে দিই, এই অঙ্কটা আমরা তুলব না, এই যে এটা সমাধানই করি ফার্স্ট। আমি যদি আবার 8 রে 8 দ্বারা ভাগ করি, এই যে 8 ভাগ 8, 8 একে 8 ভাগশেষ 0। এনে কিন্তু আর কোনো পয়েন্ট আসে নাই, আসছে এনে কোনো পয়েন্ট আসে নাই। যেহেতু এনে কোনো পয়েন্ট আসে নাই তাহলে আমি এনে লিখবো 1 আর এনে লিখবো কি 0। এখন কি করব, আবার 1 রে ভাগ করতে হবে না, 1 রে কত দিয়ে ভাগ করব 8 দিয়ে। এখন প্রশ্ন থাকবে না 1 রে কি 8 দিয়ে ভাগ করা যায়, 1 রে 8 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে আমি কি করব 1 দিয়ে 1 8 রে তো 1 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এনও আসবে 0 আর এইটা চলে যাবে এদিকে। এখন প্রশ্ন কি এই 0 কি এনে আসছে না, স্বাভাবিকই এনে 0 হয়ে গেছে। আর এটা যেহেতু ছোট হয়ে গেছে, এটা কোথায় চলে গেছে পিছনে চলে গেছে। কোথায় চলে গেছে পিছনে চলে গেছে, ঠিক আছে। তাহলে আমি কি পাইতেছি, মানটা কি পাইতেছি 567.10, এর মান পাইতেছি 567.10, 1067। তাহলে আমার মান কি আসতেছে 1067, অক্টাল মান 1067 নাকি, অক্টাল মান কি চলে আসলো 1067, ঠিক আছে 1067। এখন যদি আমাদের বলতো যে এখানে 1067 এর মধ্যে পয়েন্ট দিয়া 756 একটা পয়েন্টের মান দিত,
তাহলে আমি একটা মান পাইছি কত 1067 নাকি 1067 পয়েন্ট। পয়েন্টের পরেটা কেমনে বের করব? পয়েন্টের পরেটা কি করতে হয়? ভিত্তি দ্বারা গুণ করতে হয়। পয়েন্টের পরেটা ভিত্তি দ্বারা গুণ করতে হয়। এখন দেখো এই যে এখানে আমি লিখবো পয়েন্ট, এটা কিন্তু পাশাপাশি লিখতে হবে, অঙ্কটা খাতার মধ্যে পাশাপাশি লিখতে হবে। আমি উপরে করতেছি 0.756। আমি পয়েন্টের সোজাসুজি কি করবো? একটা টান দিব। কি দিব? একটা টান। টান দেওয়ার পরে আমি গুণ করবো কত দেয়া? ভিত্তি 8 দ্বারা। এখন আমি কি গুণের সময় কি 0.756 লিখবো? 756 লিখবো না, পয়েন্ট ছাড়াই এই যে 756 কি লিখলাম? 756 গুণ 8 কত হয়? 6448। কত হয়? 6048। কত আসে? 6048। দেখো টোটাল 6048 আসছে। এখানে পয়েন্টের উপরে বিট আছে কয়টা? কয়টা আছে? 3টে আছে। পয়েন্টের উপরে বিট আছে কয়টা? 3টে। যেহেতু পয়েন্টের উপরে বিট 3টে আছে, তাহলে আমি কি করব? এই পয়েন্টের পরে কয় বিট রাখতে পারবো? 3 বিট। তাহলে 3 বিট শেষে 3 বিট রাখবো। 048। আর এই 6 কোথায় চলে আসবে? সামনে। 6 কোথায় চলে আসবে? সামনে। আবার আমি গুণ করব কত দেয়া? 8 দ্বারা। আবার গুণ করব কত দেয়া? 8 দ্বারা। তাহলে এখন কত আছে আমার? 048। আমরা তো ক্যালকুলেটর আছে, সমস্যা আছে কোনো? এই যে 048 গুণ 8 কত হয়? 384। কত আসে? 300। এই যে 048 যদি আমি 8 দ্বারা গুণ করি 384 আসে। কত আসে? 384। এখন দেখো 384 তো আমার ইনু পয়েন্টের পরে 3 বিট না, এনও তো 3 বিট আছে, তাহলে আমি ইনু 384 লিখে দিলাম। 384 লিখে দিলাম। সামনে কোনো বিট আছে? তাহলে ইনু কি দিব? 0। আবার গুণ করব কত দেয়া? 8 দে। আবার গুণ করব কত দেয়া? এই 384 গুণ করব কত দেয়া? 8 দেয়া। এই যে দেখো 384 গুণ 8, 384 গুণ 8 3072। 3072 কত আসে? 3072। এখন কয় বিট? 4 বিট না? কয় বিট? 4 বিট। তাহলে কি করব আমি? এই 3 বিট এদিকে নিয়ে যাব। 072 সামনে কেটে চলে আসবে 3। আমি কয় গেট বার করছি? 3 ঘর। আমার আর বের করার দরকার নাই। এখন এটারে কি করব? উপর থেকে নিচে লিখব। তাহলে আমার এনে কি লিখতে পারি? 603। যদি বলে 567.756 দশমিক এর অক্টাল মান কত? 1067.603। 1067.603। ঠিক আছে? 1067.603। এখন আমরা আরেকটু চলে যাই, আরেকটা অঙ্ক আরেকটু চলে যাই যে দশমিক থেকে কোথায় নিব? এখন হেক্সাডেসিমালে। কোথায় নিব? হেক্সাডেসিমালে। তো দেখো আমি যদি 956.705 এটা একটা দশমিক মান, এটা নিয়ে যাবো কোথায়? আমি হেক্সাতে। কোথায় নিব? হেক্সাতে। ওটা বসো, কোথায় নিব আমি এটা? হেক্সাতে। তোমার আইসিটি বই আছে না? এটি তো পারো না? আচ্ছা, এখন আমি কোথায় নিব এটা? হেক্সাতে নিব। তো আমরা আগে কোথায় নিছিলাম? অক্টালে। অক্টালে নেওয়াতে কি দ্বারা ভাগ করছিলাম? অক্টালে নেওয়াতে কি দ্বারা ভাগ করছিলাম? 8 দ্বারা। এখন কোথায় নিব? হেক্সাতে। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে আমার? 16 দ্বারা ভাগ করতে হবে। পয়েন্টের পরের 16 দ্বারা গুণ করতে হবে। পয়েন্টের পরের 16 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এখন দেখো সেম কাজটা আমি এনে করব। এই যে প্রথমটা বের করি। 956 ভাগ করব কত দেয়া? 16 দে। সেম কাজটা করবো। এই যে দেখো 956 গুণ, গুণ না তো সরি, ভাগ না? 956 ভাগ কত? 16 আসে কত? 59.75। 59.75। ঠিক আছে? আমি যদি এই যে 956 রে ভাগ করি কত দেয়া? কত দেয়া? 16 দেয়া। আসে কত? 59.75। কত আসে? 59.75। এই অঙ্কটি করছো? আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা ডিভাইস দাও। তাহলে কি আমার আসে কত? 59.75। তাহলে এখন আমি কি করব? আমি এনে কত লিখবো? এনে কত লিখবো? এনে কত লিখবো? 59। 59 লিখলাম এদিকে, 59 লিখলাম এদিকে। ঠিক আছে? এখন এই 59 এদিকে লিখলাম না, এমন আমার পয়েন্টের পরের অংশটা বের করতে হবে। কি বের করতে হবে? পয়েন্টের পরের অংশটা। পয়েন্টের পরেরটা কেমনে বের করবো?
ভিত্তি দ্বারা গুণ করে। এই যে দেখো এনে লিখবো 0.75 গুণ কত 16। এই যে দেখেন এই যে 0.75 গুণ কত 16, তাহলে কত হইতেছে 12। কত হইতেছে 12, আমি পাইতেছি কত 12। এমনকি 12 কে এনে লিখতে পারবো, 12 কে হেক্সার ভিতরে আছে। 12 এর মান কত, এর মান 10, এর মান 11, সি এর মান 12, তাহলে 12 এর জায়গাতে আমি কি লিখবো সি লিখবো, এনে সরাসরি লিখবো কি সি। এখন কি করবো আবার এই 16 দ্বারা 59 রে ভাগ করবো। 16 দ্বারা কারে ভাগ করবো 59। এই যে দেখো 59 ভাগ 16 3.6875। আমি যদি 59 রে ভাগ করি 16 দ্বারা তাহলে আসে 3.6875। তাহলে আমি এখানে 3 কোথায় নিয়ে আসবো এদিকে, আর এই ভাগশেষটা কেমনে বের করবো, এই 0.6775 রে 6875 রে কি করবো ভিত্তি দ্বারা গুণ করব। এই যে দেখো 0.6875 গুণ কত 16, তাহলে আমার আসে 11। কত আসে 11, কত আসে 11, এই যে আসে 11। এটা যদি ভাগ করি, এই যে এটা যদি আমি গুণ করি তাহলে কত আসে যে 0.6875 রে যদি আমি 16 দ্বারা গুণ করি আসে কত 11। 11 পরিবর্তে আমি কি লিখতে পারি, 11 পরিবর্তে আসো ভিতরে আসো, 11 পরিবর্তে আমি কি লিখতে পারি 11 মান কি, এর মান কত, বি এর মান কত 11, তাহলে কি লিখবো বি, তাহলে কি লিখবো বি, কি লিখবো বি। আচ্ছা এখন দেখো আমি আবার 16 দ্বারা ভাগ করলাম, আবার কি করলাম 16 দ্বারা ভাগ করলাম। এখন 16 অপেক্ষা এটা ছোট হয়ে গেছে না, 16 অপেক্ষা কি ছোট হয়ে গেছে, ছোট হইলে এনে কত হবে 0, আর এই 3 কি করবে এদিকে চলে যাবে, 3 কি করবে এদিকে চলে যাবে। আমার কি করতে হবে, কি করতে হবে নিচ থেকে উপরের দিকে সাজাইতে হবে, ঠিক আছে। এটা লকটা করো। এরপরে দেখো আমার পরের যে টপিকসটা আছে এখানে কত 0.75 না 705, পয়েন্টের পরের মানটা বের করব। এখন দেখি যে 0.705, এটা কি করবো শুধু শুধু কি করবো তা টান দিব, শুধু কি করবো একটা টান দিব। পয়েন্ট কত 705, শুধু শুধু কি করবো একটা টান দিব, ওই যে 0.705 গুণ করবো কত দেয়া, গুণ করবো কত দেয়া 16, ভিত্তি 16 গুণ করলাম। তাহলে কি গুণের সময় কি পয়েন্ট সহ নিবা, পয়েন্ট সহ না, তাহলে যে দেখো 705 গুণ কত 16 আসে কত 11,280, কত আসে 11,280, সরি 280। কয় বিট পাইছি, কয় বিট পাইছি, আছে কয় বিট 3 বিট, আছে কয় বিট 3 বিট, পাইছি কয় বিট 5 বিট। আমি কয় বিট রাখতে পারবো এখানে 3 বিট রাখতে পারবো, এই যে 280 এদিকে রাখবো আর 11 সামনে দিয়ে দিব। এমনকি সামনে কি 11 দিব, 11 মান কি, এর মান 10, বি এর মান 11, তাহলে সামনে কি চলে আসবে বি। আবার গুণ করলাম 16 দেয়া 280 রে, 280 গুণ 16 হয় কত 4480, কত হয় 4480। কয় বিট আছে আমার পয়েন্টের পরে 3 বিট না, তাহলে এই 480 এদিকে রাখলাম আর এদিকে চলে আসবে 4, আর একটা মান বের করতে হবে নাকি, গুণ 16 আবার 480 গুণ করবো 16 দেয়া 480 গুণ 16 কত হয় 7680, কত হয় 7680। 3 বিট রাখবো পিছনে 680, সামনে কি চলে আসবে 7, তাহলে আমি এটার উপর থেকে নিচ দিকে সাজাবো। আমি যদি বলি 956.705 আছে দশমিক, এর মান কত 3 বি সি পয়েন্ট B47, B47 হেক্সার মান B47, দশমিক থেকে হেক্সাতে নিলে কি করতে হবে ভিত্তির আগেরটারে ভাগ করতে হবে, ভিত্তির পরেরটারে কি করতে হবে গুণ করতে হবে, ভিত্তির আগেরটারে কি করতে হবে ভাগ, ভিত্তির পরেরটারে কি করতে হবে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যদি এরকম হয় যে মনে করো একটা দশমিক সংখ্যা, একটা ছোট থেকে সংখ্যা নেই 75 পয়েন্ট বা 76.739,
এটা একটা দশমিক সংখ্যা, এই সংখ্যাটা কোথায় নিতে হবে? 5 ভিত্তিক সংখ্যা। এই এখন কোথায় নিতে হবে? 5 ভিত্তিক সংখ্যা। এই যে 5 ভিত্তিক সংখ্যা নিবা, 5 ভিত্তিক সংখ্যা নিবা। আগে তো আর 5 ভিত্তিক সংখ্যা দেখছি না, দেখছি 5 ভিত্তিক সংখ্যা আছেন না? এখন 5 ভিত্তিক সংখ্যা নিব। এখন কি করতে হবে? ভিত্তির আগেটা 5 দ্বারা ভাগ, পয়েন্টের পরের ভিত 5 দ্বারা গুণ। সো এই যে দেখো 7 6 ভাগ করব কত? দেখুন 5, কত দ্বারা ভাগ করব? 5। এই যে 7 6 ভাগ 5 কত আসে? 15.2। কত আসে? 15.2, 15.2। তাহলে আমি এখানে লিখে দিব 15, আর এই পয়েন্ট 2 রে ভিত্তি দ্বারা গুণ করব। এই যে 0.2 গুণ 5 আসে 1। কত আসে? 1। ভাগশেষ 1। আবার আমি গুণ করব, ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে যদি 15 এর ভাগ করি তাহলে 3 5 এ 15। কত? 3 5 এ 15। এনে চলে আসে 3, ভাগশেষ কি? 0। ভাগশেষ কি? 0। আমি আবার যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 5 দিয়ে এটা তো ছোট হয়ে গেছে, এনে আসবে 0, আর এই 3 কোথায়? এদিকে। এই 0 কিন্তু এনে আসে নাই, স্বাভাবিকলি এনে 0 হবে, আর এই 3 পিছনে। সেম কাজটা যদি আমি এনে করি 0.39 এর ক্ষেত্রে, এই সোজা একটা টান, গুণ করব কত দেয়া? 5 দে। গুণ করব কত দেয়া? 5 দে। তো এই যদি 5 দিয়ে গুণ করতে চাই, যে 0.39, দেখো এই যে 5 নং কত? 45 এর 5, 3 5 এ 15, আর 4 কত? 19। কত হয়? 194। কত হয়? 194। পয়েন্টের পরে বিট আছে কয়টা? 2টা। তাহলে আমি 2টা রাখবো, 94 এদিকে রাখবো, আর 1 কোথায় আসবে? সামনে। আবার গুণ করব কত দেয়া? 5 দে। 94 যদি 5 দিয়ে গুণ করি, 4 5 এ 20, 0। 4 5 এ 20, 0। 5 নং 45, 20 0, 5 নং 45, আর 2 কত? হ্যাঁ, এনে আমি এটা বলতেছি না। দেখো এনে কত পাইছিলাম? 5 নং 45, আচ্ছা 45 এর 5 আমি ভুল করছি না? 5 নং 45 এর 5, 3 নং 3 5 এ 15, 15 আর 4 কত? 19। এন হবে 5 না? 5। এখন যদি 5 রে এই 95 রে 5 দিয়ে গুণ করি তাহলে কত থাকে? 5 5 এ 25 এর 5, 5 নং 45, আর 2 কত? 47, 7 475। এনে কত আসবে? 75। শেষের 2 সংখ্যা এদিকে, আর 4 চলে আসবে সামনে। আবার যদি 5 দিয়ে গুণ করি, 4 5 এ 20, 0। 75 হবে না? 75। তো 5 5 এ 25 এর 5, 5 5 এ 25 এর 5, 5 সাথে কত? 35, 35 আর 2 কত? 37। এনে চলে আসবে 75, আর এনে কত আসবে? 3। এনে চলে আসবে 75 আর 3, আর বের করা লাগবে 3 ঘর বের করলে হবে। যদি প্রয়োজন হয় আরো বের করে নিতে পারো। এখন এটারে উপর থেকে নিচ দিকে, আর নিচ থেকে উপরের দিকে। এই যে দেখো 76.39 আছে কোথায়? দশমিকে। এর মান কি আসতেছে? 301, 301.143, 143। এটা কি মান? 5 ভিত্তিক সংখ্যা। সো দেখো আমরা আজকে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর ক্লিয়ার করে দিলাম নাকি? পরের ক্লাসটাতে আমরা অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করবো। 2টা ক্লাসে এগুলো শেষ, 2টা ক্লাসে এগুলো কি শেষ।